আজকে আমরা গ্রাফ এডিটর নিয়ে কথা বলবো। আসলে মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে গ্রাফ এডিটরের গুরুত্ব বলে শেষ করা যাবে না। আপনি যদি প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে চান তাহলে আপনাকে গ্রাফ এডিটরের অন্তত বেসিক একটু হলেও জানতে হবে। সো লেটস বিগিন দ্য ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সো সবার প্রথমে আপনি আফটার ইফেক্টটা ওপেন করে নেবেন। গ্রাফ এডিটর একদম বেসিকটা নিয়ে আলোচনা করব, কারণ আপনারা যখন প্রথম গ্রাফ এডিট নিয়ে কাজ করবেন তখন একটু না অনেকটাই কঠিন মনে হবে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। সবার প্রথমে আমি একটা কম্পোজিশন নিয়ে নিচ্ছি। আমি একটা কম্পোজিশন নিলাম, নেওয়ার পর আপনি এখান থেকে এডিটে চলে আসবেন। আসার পর প্রিফারেন্সে ক্লিক করবেন, এখান থেকে জেনারেল এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্টার অ্যাঙ্কর পয়েন্ট ইন নিউ শেপ লেয়ার। এখানে আপনাদের হয়তো বা টিক মার্কস থাকবে না, যদি থাকে তাহলে বেটার, আর যদি না থাকে তাহলে এখানে আপনারা একটা টিক মার্কস দিবেন, দেন এখান থেকে ওকে করে দিবেন। ওকে, আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি। তো আপনারা আপনাদের মতন করে একটা শেপ ড্র করবেন। সো এটাকে আপনি ইচ্ছা মতন এখানে রাখতে পারেন। এখন এটার পজিশনটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। সো আমি এটা মিডিল পজিশনে রাখি। সো এখান থেকে শেপ লেয়ারের উপর ক্লিক করব, অ্যান্ড কিবোর্ড থেকে পি প্রেস করব, অর্থাৎ পজিশন। এখন 0 সেকেন্ডে আমি একটা কি ফ্রেম নিব, অ্যান্ড গো টু 2 সেকেন্ড। এখানে আসার পর আমি আর একটা কি ফ্রেম নিব। সো আমি এখন চাচ্ছি যে এই কি ফ্রেমে এসে এই শেপ লেয়ারটি এইখানে থাকবে। সো দ্যাটস ওয়াই আমি এটা ড্র্যাগ করে এই পাশে দিয়ে দিচ্ছি। তো আপনাদের যতটুকু দরকার আপনি ততটুকু দিবেন। দেওয়ার পর আমি এখন এই দুইটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে F9 প্রেস করব। ওকে, যদি গ্রাফ এডিটর এই দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই অবস্থায় আছে। তো আমরা চাইলে এই শেপটি আমাদের মতন করে কাস্টমাইজ করতে পারবো। ওকে, তো এখান থেকে আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, চুজ গ্রাফ টাইপ অ্যান্ড অপশন, এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে সেটিংসগুলো, এইগুলো আপনাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। যেভাবে আছে আপনি ঠিক এইভাবে দিবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে শো, আমি এটা অফ করে দিচ্ছি। তো এখান থেকে আমি আবার দিয়ে দিচ্ছি। এই যে সেটিংসটা আছে এটা আপনারা ঠিক করে দিবেন। দেন এখানে আপনারা এমন অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনি এখানে একটা ক্লিক করেন তাহলে পুরো ফিচারটা আপনি দেখতে পারবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এখানে ক্লিক করলে এই পাশে একটা হ্যান্ডেল, এই পাশে একটা হ্যান্ডেল, মানে মোট দুইটা হ্যান্ডেল বের হবে। তো এখন আপনি আপনার মতন করে এটা কাস্টমাইজ করতে পারেন। তো আপনি যদি চান এটা অ্যাকচুয়ালি এই পজিশনে থাকবে, আর এটা ধরে আপনি এই পজিশনে টেনে দিবেন। তো এখন যদি আমরা একটু প্লে করি, ওকে, তো এখন যদি আপনি চান এটা একদম এই পাশে থাকবে, এটা টেনে আমি এই পাশে দিয়ে দেব। এখন যদি আমরা একটু দেখি অ্যানিমেশনটা কেমন হয়। তো দেখতে পাচ্ছেন প্রথমে খুব স্লো হচ্ছে, দেন পরবর্তীতে একটু স্পিড বাড়ছে। তো একটু ভালো করে খেয়াল করুন। তো আমি চাচ্ছি যে এটার মিডিল পজিশনে মোটামুটি স্পিড থাকবে। তো এটা আমরা টেনে দিচ্ছি, এই পজিশনে রাখছি। দেন এটা যদি আরেকটু এই পজিশনে রাখি, এই পজিশনে রেখে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা একটু দেখি, তো দেখতে পাচ্ছেন মিডিল পজিশনে এসে এটার গতি কিন্তু বেড়ে গেল। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমি যদি চাই যে আমরা প্রথম থেকে একটু স্লো আসবে, দেন এই পজিশনে এসে একটু গতিটা বাড়বে, তো সেক্ষেত্রে আমরা যদি এই হ্যান্ডেলটা একটু চেঞ্জ করি তাহলে দেখতে পারবো যে তো এখন যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন প্রথম স্লো, দেন পরবর্তীতে এসে একটু স্পিড বাড়লো। তো এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি একটু চেঞ্জ করতেই পারি এখান থেকে। তো
এই পজিশনে রাখলে মোটামুটি পারফেক্ট। তো আমি এমন পজিশনে আসলাম, তো আমি এমন পজিশনে রাখলাম। এখন দেখি অ্যানিমেশনটা কেমন হয়। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের স্পিডটা স্লো এবং মিডিলে এসে স্পিডটা বেড়ে গেল এবং শেষে আবার স্লো। আপনারা এভাবে আসলে গ্রাফ এডিটরটা কাজে লাগাতে পারেন। তাছাড়া আপনাদের মতন করে আপনারা এটা কাস্টমাইজ করতে পারেন। সো এখন যদি আমি এখান থেকে একটা মোশন অ্যাড করতে চাই তাহলে দেখা যাক কি হয়। এটা আসলে আপনি এভাবে বুঝতে পারবেন না যদি ভালোভাবে খেয়াল না করেন। ওকে, তো এখানে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটা মোশন অলরেডি অ্যাড হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, তো এখানে অলরেডি একটা মোশন অ্যাড হলো। তো এভাবে আপনি এখানে মোশন অ্যাড করতে পারেন। এখন আমি চাচ্ছি যে পজিশনটা না দিয়ে আমি স্কেলের উপর কাজ করব। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর আমি লেয়ারটা সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে এস প্রেস করব। দেন আমরা 0 সেকেন্ডে আসবো অ্যান্ড এখান থেকে একটা কি ফ্রেম নিব অ্যান্ড গো টু 1.5 সেকেন্ড মতো। এখানে আসার পর আমি একটা কি ফ্রেম নিচ্ছি। তো আমি প্রথম কি ফ্রেমে এটা মিডিলে রাখবো। ওকে, তো আমি এটা একদমই মিডিলে রাখছি। দেন প্রথম কি ফ্রেমটা যদি আমি 0 করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এটা 0। দেন আমি শেষের কি ফ্রেমে আসবো, আসার পর এটা আবার 100 করে দিব। তো আমাদের এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে এটা আসলে মিডিল থেকে অ্যানিমেট হচ্ছে না। তার জন্য আপনারা এই যে অপশনটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ধরে টেনে মিডিল বরাবর বসিয়ে দেবেন, তাহলে এই অ্যানিমেশনটা মিডিল থেকেই হবে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মিডিল থেকে হচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন। তো সেম ভাবে আমরা এই দুইটা লেয়ার সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে F9 প্রেস করব। দেন এখান থেকে গ্রাফ এডিটরটা আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা এই যে সেম ভাবে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অপশনটা এখানে ক্লিক করলে দুইটা হ্যান্ডেল বেরোবে। তো আমরা আমাদের মতন করে এটা কাস্টমাইজ করতে পারি। ওকে, তো আমরা যেভাবে চাচ্ছি আমরা ঠিক সেভাবে এখান থেকে কাস্টমাইজ করব। তো দেখতে পাচ্ছেন, দেখছি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। তো এটা হচ্ছে গ্রাফ এডিটরের কাজ, যে আপনি কিভাবে আসলে অ্যানিমেশনটা করতে যাচ্ছেন। যদি আপনি এভাবে না চান তাহলে আপনি এটা এইভাবে রাখতে পারেন। তো আমি এখানে দিয়ে দেখাচ্ছি। তো আমি এটা একটু টেনে দিচ্ছি। এখন দেখি অ্যানিমেশনটা কেমন হয়। তো এটা আসলে ভালো লাগছে না, তো যেভাবে ছিল আসলে এটাই মনে হয় বেটার ছিল। তো আমি এইভাবে রাখছি। তো এখন দেখি অ্যানিমেশনটা আসলে কেমন হয়। পারফেক্ট। সো এইভাবে খুব সহজে গ্রাফ এডিটর আপনারা ব্যবহার করতে পারেন এবং গ্রাফ এডিটর ব্যবহার করে আপনার ভিডিওতে চমৎকার একটা ফিল আনতে পারেন। ভিডিওটি আর লং করছি না, এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।